বন্ধুরা, কেকেআর কি পারবে এবার অসাধ্য সাধন করতে? লখনৌকে হারানোর পর কি কলকাতার ভাগ্য বদলে যাবে, নাকি শেষমেশ স্বপ্নভঙ্গ হবে কোটি কোটি কেকেআর ভক্তের? আজকের ভিডিওতে আমরা আইপিএল 2026-এর পয়েন্ট টেবিলের এমন এক সমীকরণ নিয়ে আলোচনা করব যা দেখলে আপনিও অবাক হয়ে যাবেন। লখনৌ আর চেন্নাইয়ের হারের পর পয়েন্ট টেবিলের রীতিমতো ভূমিকম্প হয়ে গেছে। কোনো দল এখন খাদের কিনারায়, আর কার কপালে জুটল 1 নম্বর জায়গা, সবটা জানাবো আজকের এই ভিডিওতে, তাই একদম শেষ পর্যন্ত সাথে থাকুন। আর হ্যাঁ, আপনি যদি কেকেআরের সত্যিকারের ফ্যান হয়ে থাকেন আর মন থেকে কলকাতাকে ভালোবেসে থাকেন, তাহলে এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টে বড় করে লিখে দিন আমি কেকেআর। আর কেকেআরের একদম টাটকা আপডেট আর সব খবর সবার আগে পেতে নিচের ডেসক্রিপশন থেকে আমাদের হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপে ঝটপট জয়েন করে যান। তো বন্ধুরা, আইপিএল 2026-এর আজকের দিনটা ছিল ভীষণ উত্তেজনার। একদিকে গুজরাট টাইটান্স ধুলোয় মিশিয়ে দিল চেন্নাই সুপার কিংসকে, আর অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স বাজিমাত করল লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। এই দুটো ম্যাচের পর পয়েন্ট টেবিলটা ঠিক কেমন দেখাচ্ছে চলুন একবার একদম নিচ থেকে দেখে নেওয়া যাক। সবার শেষে অর্থাৎ 10 নম্বর পজিশনে এখন পড়ে আছে লখনৌ সুপার জায়ান্টস। আজকের ম্যাচে কলকাতার কাছে হারের পর তাদের অবস্থা খুব খারাপ। লখনৌ এখনও পর্যন্ত 8টা ম্যাচ খেলেছে, কিন্তু জিতেছে মাত্র 2টোতে। হারতে হয়েছে 6টা ম্যাচে। তাদের পয়েন্ট মাত্র 4 এবং রান রেটও বেশ মাইনাসে। এখন যদি লখনৌকে প্লে অফে যেতে হয়, তবে তাদের হাতে থাকা বাকি 6টা ম্যাচের মধ্যে 6টাতেই জিততে হবে। মানে তাদের জন্য রাস্তাটা এখন পাহাড় ডিঙানোর মতো কঠিন। এরপর 9 নম্বর পজিশনে আছে 5 বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। নামটা বড় হলেও এবছর তাদের খেলা একদমই জমছে না। 7টা ম্যাচের মধ্যে মুম্বাই জিতেছে মাত্র 2টোতে আর হেরেছে 5টাতে। 4 পয়েন্ট নিয়ে তারা 9-এ পড়ে আছে। রান রেটও বেশ খারাপ, -0.736। প্লে অফে যেতে হলে তাদের বাকি 7টা ম্যাচের মধ্যে অন্তত 6টা জিততেই হবে। তাদের পরবর্তী লড়াই 29শে এপ্রিল হায়দ্রাবাদের বিরুদ্ধে। খেলা শুরু হবে ঠিক সন্ধে 7:30টায়। এবার আসি 8 নম্বর পজিশনে, যেখানে এখন আছে আমাদের সবার প্রিয় কলকাতা নাইট রাইডার্স। লখনৌকে হারিয়ে কেকেআর একটু অক্সিজেন পেলেও অবস্থা কিন্তু এখনও খুব একটা ভালো নয়। 8টা ম্যাচ খেলে কলকাতা জিতেছে 2টোতে, হেরেছে 5টাতে, আর একটা ম্যাচ বৃষ্টির জন্য বাতিল হয়েছিল। 5 পয়েন্ট নিয়ে কেকেআর এখন 8-এ। কিন্তু কেকেআর ফ্যানদের জন্য দুশ্চিন্তার বিষয় হলো, কেকেআরকে যদি প্লে অফে যেতে হয় তবে বাকি 6টা ম্যাচের প্রতিটিতেই জিততে হবে। এখন আপনারাই বলুন তো বন্ধুরা, কেকেআর কি পারবে এই অসাধ্য সাধন করতে? আপনাদের কি মনে হয়, কলকাতা কি এবার প্লে অফে পা রাখতে পারবে? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানান। 7 নম্বরে আছে দিল্লি ক্যাপিটালস। 7 ম্যাচে 3 জয় আর 4 হার নিয়ে তাদের পয়েন্ট 6, রান রেট -0.184। দিল্লিকে প্লে অফে যেতে হলে বাকি 7 ম্যাচের মধ্যে 5টা জিততে হবে। তাদের পরবর্তী ম্যাচ 27শে এপ্রিল আরসিবির সাথে। 6 নম্বরে নেমে গেছে আজকের ম্যাচে হারা দল চেন্নাই সুপার কিংস। গুজরাটের কাছে একতরফাভাবে হেরে সিএসকে এখন বিপদে। 8 ম্যাচে 3 জয় আর 5 হার নিয়ে তাদের পয়েন্ট 6। ধোনিদের দলকে প্লে অফে যেতে হলে বাকি 6টা ম্যাচের 5টাতেই জিততে হবে। 2রা মে তাদের হাই ভোল্টেজ ম্যাচ আছে মুম্বাইয়ের বিরুদ্ধে। 5 নম্বরে উঠে এসেছে আজকের জয়ী দল গুজরাট টাইটান্স। 8 ম্যাচে 4 জয় আর 4 হার নিয়ে তাদের সংগ্রহ 8 পয়েন্ট। প্লে অফে যেতে হলে বাকি 6টা ম্যাচের 4টেতে জিতলেই কেল্লা ফতে। তাদের পরের খেলা 30শে এপ্রিল আরসিবির বিরুদ্ধে। 4 নম্বরে রাজস্থান রয়্যালস বেশ শক্ত অবস্থানে আছে। 8 ম্যাচে 5 জয় নিয়ে তাদের পয়েন্ট 10, রান রেটও বেশ ভালো। প্লে অফে যেতে হলে বাকি 6টা ম্যাচের 3টেতে জিতলেই তারা কোয়ালিফাই করে যাবে। 28শে এপ্রিল তারা খেলবে পাঞ্জাব কিংসের সাথে। 3 নম্বরে বড় লাফ দিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। ঈশান কিষানের ক্যাপ্টেন্সি আর দুর্দান্ত ব্যাটিংয়ের সৌজন্যে তারা 8 ম্যাচে 10 পয়েন্ট পেয়েছে। প্লে অফে যাওয়ার জন্য বাকি 6টা ম্যাচের মাত্র 3টেতে জিতলেই হবে। 29শে এপ্রিল তাদের সামনে পড়ছে মুম্বাই ইন্ডিয়ান্স। 2 নম্বরে আছে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আরসিবি 7 ম্যাচে 5 জয় নিয়ে 10 পয়েন্টে আছে। তাদের রান রেটও দারুণ, +1.101। প্লে অফে যেতে বাকি 7 ম্যাচের 3 জয়ই তাদের জন্য যথেষ্ট। 27শে এপ্রিল তারা দিল্লির মুখোমুখি হবে। আর 1 নম্বর সিংহাসনে এখন বসে আছে পাঞ্জাব কিংস। শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে পাঞ্জাব এবার আগুনের ফর্মে আছে। 7 ম্যাচে 6 জয় আর একটা ম্যাচ বাতিল হওয়ার সুবাদে 13 পয়েন্ট নিয়ে তারা ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। বলতে গেলে তারা প্রায় প্লে অফে চলেই গেছে। বাকি 7 ম্যাচের মধ্যে মাত্র 2টো জিতলেই কেল্লা ফতে। 28শে এপ্রিল তাদের পরবর্তী ম্যাচ রাজস্থান রয়্যালসের সাথে। এবার একটু দেখে নিই কার মাথায় এখন টুপি উঠছে। অরেঞ্জ ক্যাপ বা সবচেয়ে বেশি রান করা টুপিটা এখন আছে অভিষেক শর্মার মাথায়, যিনি 8 ম্যাচে 380 রান করেছেন। আর বেগুনি টুপি বা পার্পল ক্যাপ আছে চেন্নাইয়ের আংশুল কাম্বোজের মাথায়, তিনি 8 ম্যাচে 14টি উইকেট নিয়েছেন। তো বন্ধুরা, এই ছিল আইপিএল 2026-এর আজকের নতুন পয়েন্ট টেবিল। কেকেআরের জন্য লড়াইটা কঠিন ঠিকই, কিন্তু ক্রিকেট অনিশ্চয়তার খেলা, তাই হাল ছাড়া চলবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।